আমি যেন তোমার ইচ্ছে পূরণ করতে পারি না। এই আগুনের শিখা যেন আমার পথে কোনো বাধা সৃষ্টি না করে। আমায় আশীর্বাদ করো মা। জয় মা কালী। লোকনাথ, লোকনাথ, ফিরে আয় বাবা, আমার কোলে ফিরে আয়। মা তুমি তুমি এখানে কেমন করে এলে? কোথা থেকে এলে? হায় বাবা, হায় তুই আমার কাছে। আগুনে ঝাঁপ দিস না সোনা, আমার কাছে ফিরে আয়। আমাকে তো যেতে হবে মা। মা কালী আমায় যে কাজ দিয়েছে তা আমাকে সম্পূর্ণ করতে হবে। না লোকনাথ না, নিজের প্রাণ বিপন্ন করে তুই কোথাও যাস না লোকনাথ। আমি তোর মা, তোকে আমি জন্ম দিয়েছি। নারীর টান অগ্রাহ্য করে তুই কোথায় যাবি বাবা? ফিরে আয় লোকনাথ, ফিরে আয় আমার কাছে, তুই কোথাও যাস না লোকনাথ। তুমি এখানে কেন এসেছো মা? এখানে যে অনেক বিপদ। তাহলে সেই বিপদের মুখে দাঁড়িয়ে তুই কি করছিস লোকনাথ? হ্যাঁ, কি করছিস? তোকে আমি এত মাস ধরে পেটে ধরেছি, তোকে আমি জন্ম দিয়েছি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য? না লোকনাথ না, এ কিছুতেই হতে পারে না লোকনাথ, তুই ফিরে আয় আমার কাছে বাবা, ফিরে আয়। আমার পিছু ডেকো না মা। আমাকে যে যেতেই হবে। আমাকে আমাকে ওই নাগ দেবতার কাছে কে তার মাথার মনে নিতেই হবে। দোহাই তোমার, আমাকে বাধা দিও না। ও, তার মানে তুই মায়ের কথা মানবি না? এখনো সময় আছে লোকনাথ, যদি তুই না ফিরিস তাহলে কিন্তু তুই মায়ের মাথা খাবি। আমি বলে দিলাম তোকে, আমি এখানে দাঁড়িয়ে তোর চোখের সামনে কিন্তু আমি প্রাণ দিয়ে দেবো লোকনাথ। না না, তাহলে তুমি আমার মা নও। তুমি কোনো মায়া, আমার মায়ের রূপ ধরে এসেছো। কিন্তু মায়া হলো তোমার মধ্যে দিয়ে তো আমি আমার মাকে দেখতে পাচ্ছি। তাই তোমাকে ছেড়ে যেতেও আমার বড় কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমি যে অন্য যাত্রায় বেরিয়েছি, আমাকে যে আমার কাজ শেষ করতে হবে। তুমি ফিরে যাও গো, ফিরে যাও। আমি জানতাম তুমি মায়া, আমায় দিকভ্রষ্ট করার চেষ্টা করছিলে। চল মা। লোকনাথ যেন নিরাপদে ফিরে আসে। দেখো, তুমি ওকে দেখো ভোলানাথ। উত্তরে নাগ দেবতা যেন খুশি মনে মাতার মনে দেয় লোকনাথকে। কি এত ধোয়া কিসে? ওই পথ দিয়ে তো লোকনাথ গেল। তবে কি ওর কোনো বিপদ হলো? কি হবে এবার? আমাকেও তো লোকনাথ কোথাও যেতে মানা করলো, কিন্তু ওর বিপদে আমি এখানে বসে থাকবো? না না, সে হয় না। আমাকে যেতেই হবে, লোকনাথকে বাঁচাতেই হবে। আমি আসছি লোকনাথ। নিজের পাপের ভারে জর্জরিত হয়ে মুখ লুকিয়ে পালালে তো চলবে না আচার্যদেব। লোকনাথকে মৃত্যু মুখে পাঠিয়ে যে পাপ কাজ আপনি করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে বেঁচে থেকে সজ্ঞানে করতে হবে। তবে যদি মা আপনাকে ক্ষমা করেন। করবেন না মা, আমাকে কখনো ক্ষমা করবেন না। আমার মৃত্যুই শ্রেয় ছিল ভৈরবী। বাহ, তাহলে তো সত্যটা উপলব্ধি করেই ফেলেছেন আপনি।
জগতাচার্য, লক্ষণাচার্য, আপনারা ওকে বাধা দিচ্ছেন কেন? যান, আত্মাহুতি দিন জ্বলন্ত চিতায়। না ভৈরবী মা, আচার্যদেব আত্মাহুতি দিলেই কি আমাদের লোকনাথ বেনি ফিরে আসবে? আসবে না তো। মিছে দোষারোপের পালা বন্ধ রেখে আমাদের সবাইকে এখন একত্রিত হয়ে লোকনাথকে ফিরিয়ে আনার কথা ভাবতে হবে। লোকনাথকে ফিরিয়ে আনা যাবে তো? আপনি তো ওর গুরু, ওর পিতৃসম। লোকনাথ তো আপনাকে সব থেকে বেশি ভক্তি করে, মান্য করে। আপনার কি মনে হয় মান্যবর লোকনাথকে এখনো ফিরিয়ে আনা সম্ভব? দয়া করে চুপ করে থাকবেন না শ্রীমৎ, বলুন আপনার মন কি বলছে। দয়া করে আপনি আমাদের সকলকে ভরসা দিন। লোকনাথ জীবিত আছে তো? আপনি তো লোকনাথের গুরু, তথাপি তো আপনি বিচলিত হচ্ছেন না। আপনার কি সত্যই লোকনাথের জন্য কোনো দুশ্চিন্তা হচ্ছে না? আমি যে লোকনাথকে জন্ম থেকে দেখেছি আচার্যদেব, এতকাল লোকনাথের লীলা, ওর দৈব কার্যকলাপের সাক্ষী থেকেছি আমি। লোকনাথ মায়ের সন্তান, তাই আমার অগাধ বিশ্বাস তার ওপর। লোকনাথ বিপদের সম্মুখীন হতেই পারে, কিন্তু সেই বিপদ জয় করার ক্ষমতা ওর আছে। আমি জানি লোকনাথ সমস্ত প্রতিকূলতা জয় করে ঠিক ফিরে আসবে। লোকনাথ, লোকনাথ কোথায় তুই? আমি তো ওদের কিচ্ছু দেখতে পাচ্ছি না। উফ, এত ধোঁয়া আসছে কোথা থেকে? ভেতরে কি কোনভাবে আগুন জ্বলে গেল? লোকনাথ ঠিক আছে তো? আমাকে ভেতরে ঢুকতেই হবে, আমি ভয় পাবো না। আমাকে জানতেই হবে লোকটা ধোয়ার উপরে কি করছে। হে মা কালী, লোকটাকে রক্ষা করো। আহ, কি তাপ! এই আগুনের হলকার মধ্যে ভেতরে ঢুকলে তো পুরো ছাই হয়ে যাব। লোকটাকে আগুনের মধ্যে ঢুকেছে। হে ভগবান! লোকনাথ, তুই কি ভেতরে আছিস? সারা দে ভাই, একবার সারা দে। কি হলো তোর লোকনাথ? লোকনাথ, লোকনাথ তুই কোথায়? আমি কি তোকে আর দেখতে পাবো না? এমন কঠিন পরীক্ষায় কেন পাঠালো মা কালী তোকে? ফিরে আয় লোকনাথ, ফিরে আয়। লোকনাথ, লোকনাথ, লোকনাথ কোথায়? কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? আমি যেমন লোকনাথকে দেখতে পেয়েছি গুরুমা।
আসুন আসুন বাবু, মা জননী এখানেই আছে। কমলা, কমলা, মা তুমি এখানে? কমলা লুকিয়ে লুকিয়ে আমাদের পিছু নিয়েছিল লোকনাথের কাছে যাবে বলে। পথে ভীষণ ঝড় হলো, তাই আমরা এই কুটিরে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। রাম, কমলা পায়ে বড় চোট পেয়েছে, সেই থেকে জ্বর। আমি না পারলাম তোমাদের খবর দিতে, না পারলাম ওকে ছেড়ে যেতে। মা বাড়ি না ফেরায় আমরাই খোঁজ করতে বেরিয়েছিলাম, উনি আমাদের পথ দেখিয়ে দিলেন। কমলা, কমলা তোমার কি হয়েছে গো? এরকম ছেলে মানুষ কেউ করে বলো? তুমি একবারও ভাবলে না বাড়িতে আমরা আমরা কত চিন্তা করব? তুমি এভাবে কোথায় চলে যাচ্ছিলে? কমলা দেখো, তোমার স্বামী এসছে, তোমার ছেলেরা এসছে, একবার ওদের দিকে ভালো করে তাকাও কমলা। কমলা, কমলা তুমি আমাদের ছেড়ে কোথায় চলে যাচ্ছিলে গো? লোকনাথের কাছে, আমার লোকনাথের কাছে যাচ্ছিলাম আমি। আমার ছেলেটার যে ভারী বিপদ। বিপদ? লোকনাথের কি বিপদ? আর আর তুমি এখানে বসে জানলে কি করে ওর বিপদ? এ তোমার মনের ভুল কমলা। লোকনাথ কালী মায়ের কাছে গেছে, কেন তার কোনো বিপদ হবে? সেই কমলা, কমলা তুমি লোকনাথের জন্য এত চিন্তা করো না গো। ওর ওর কোনো বিপদ হবে না, ওর কোনো বিপদ হতে পারে না গো। ও তো সকলের বিপদ তাড়ন হবে, অগতির গতি হবে লোকনাথ। তাহলে আমি কেন এরকম দুঃস্বপ্ন দেখলাম? কেন আমি দেখলাম যে আমার বাচ্চার খুব বিপদ? মা, তুমি জ্বরের ঘরে ভুল দেখেছো। শরীর দুর্বল থাকলে এমন দুঃস্বপ্ন মানুষ দেখেই থাকে। হ্যাঁ কমলা, কমলা তোমার বিশ্রামের প্রয়োজন, তুমি বাড়ি চলো। তোমার লোকনাথ ভালো আছে গো। না না, আমার লোকনাথ ভালো নেই। আমি আমি কোনো স্বপ্ন নয়, আমি চাক্ষুষ দেখেছি আমার লোকনাথের খুব বিপদ। মায়ের মন কোনোদিন ভুল দেখে না, জানেন তো, কোনোদিন ভুল দেখে না। কি কি দেখেছো তুমি কমলা? বলো, বলো আমাদের। আমি চাক্ষুষ দেখেছি, আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে আছে আমার লোকনাথ, একা, একদম একা। ও মা, বলো না, ওই আগুনের থেকে লোকনাথ বেরিয়ে আসবে তো? না না, লোকনাথ কত পরীক্ষা দিয়েছে, হারেনি। ঠিক ফিরে আসবে লোকনাথ, ঠিক ফিরে আসবে। এখান থেকে তো লোকনাথকে দেখতেও পাচ্ছি না, ভিতরে ঢোকার উপায় নেই। কি করবো এখন ঠাকুর? লোকনাথ আগুন থেকে নিজেকে কি করে বাঁচাবে? কমলা, কমলা কেঁদো না গো, কেঁদো না। এতে যে তোমার লোকনাথের আরো অকল্যাণ হবে গো, আর তোমারও তো শরীরটা খারাপ করবে বলো। মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? দোহাই তোমার, বাড়ি চলো না। হ্যাঁ গো কমলা, বাড়ি চলো। তোমার এই সংসার, এই সন্তানদের ফেলে তুমি কোথায় যাবে? লোকনাথ তো সন্ন্যাসী হয়েছে গো, কেন ওর পিছুটান তৈরি করছো তুমি? ওর পিছুটান তৈরি করো না।
পিছু ডেকো না লোকনাথকে, ওকে ওর কাজ করতে দাও। ওর যে অনেক কাজ পড়ে আছে, ওকে ওর কাজ করতে দাও। তুমি তুমি বাড়ি ফিরে চলো কমলা। লোকনাথ তো তোমার অন্তরেই আছে গো। এবার আমি সত্যিই ফিরে যাব আমার লোকনাথের সাধনার পথে, আর আমি কাঁটা হয়ে দাঁড়াবো না। যা বাবা, তুই যা তোর পথে, কেউ তোকে আটকাবে না। তুই অনেক বড় হ লোকনাথ, অগতির গতি হয়ে ওঠ, অনাথের নাথ হয়ে ওঠ, জগতের ত্রাতা হয়ে ওঠ। তারপর যদি তোর এই মায়ের কথা মনে পড়ে, তখন না হয় তোর কাছে আমাকে ডেকে নিস। মায়ের ছেলেতে দুজনে মিলে জগৎজননীর পায়ে ঠাঁই নেব। তুই আমাকে যেদিনই ডাকবি, আমি সেদিনই তোর কাছে পৌঁছে যাব লোকনাথ। তোর ডাকের অপেক্ষায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম রে লোকনাথ। ভালো থাকবো, ভালো থাক। গুরুদেব বলেছেন এই জীবনে লোকনাথের সঙ্গে একবার অন্তত আমার দেখা হবেই, আর সেই দিনটাই হবে আমার জীবনের সব থেকে বড় পাওনা। আমি আমার লোকনাথের সঙ্গে দেখা হওয়ার জন্য ওই দিনটার অপেক্ষা করব আমি। চলো, আমি আজ রাতেই বাড়ি ফিরে যাব। সেখানে লোকনাথ না থাক, অন্তত লোকনাথের সব স্মৃতি তো আছে, ওখানেই আমার শান্তি। চলো। কমলা, তোমার এই শরীরে আজকে রাতটুকু না হয় এখানে। কমলা, তুমি এত দুর্বল শরীরে বাড়ি যেতে পারবে? আমি পারবো গুরু, ঠিক পারবো। এই রাতভর অপেক্ষা যে আমার আর সইছে না, বাড়ি ফিরতে যে আমার বড্ড মন করছে। বেশ, তবে তাই হোক। চলো আমরা ফিরি। পথে ঘাটে যদি কোনো বিপদ হয়, স্বয়ং মা কালী আমাদের রক্ষা করবেন গো। চলো। আমার লোকনাথকে তুমি দেখো মা, রক্ষা করো আমার লোকনাথকে, রক্ষা করো। আসি গুরু। আমি পেরেছি মা, আমি নাগদেবতার কাছে পৌঁছতে পেরেছি। আমি এই মনে নিয়েই ফিরবো। আগুন কমে গেছে। আমার লোকনাথ কোথায়? ওই তো আমার লোকনাথ। তোর কিছু হয়নি তো লোকনাথ? তুই ভালো আছিস তো? হ্যাঁ রে বেন, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। দেখ না, এই তো আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। আমার আগুন থেকে খুব ভয় করছিল লোকনাথ। তোকে তো 6 বৎসর মাখা ছোট শিব ঠাকুর মনে হচ্ছে রে, ঠিক বাবা ভোলানাথের মতো। নাগদেবতা, তোমার ওই মাথার মন্দিতে আমি এত দূরে এসেছি,
মায়ের অঙ্গুলি উদ্ধার করতে তোমার এই মনে আমরা দেবে?